প্রিয় ভাইয়েরা আমার, আমি ডক্টর ইউনূসকে বলে দিতে চাই, আপনি একটি বছর সংসদে থাকলেন, মানুষদেরকে কোনো আপনি শান্তি দিতে পারলেন না। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আপনারা বলতে পারবেন যে হুজুর কেন শান্তি দিতে পারলো না? আজকে আমার কোরআনকে, এই কোরআনটাকে তিনি ছিঁড়ে ছিঁড়ে পায়ের মধ্যে রেখে দিতেছে একজন ভার্সিটির ছাত্র, আর তারা সেখানে বসে বসে আঙ্গুল চুষে, বলেন ঠিক কিনা? তারা বিচার করতে পারে না। হে তাওহীদি জনতা, আমি বলে দিতে চাই, হে ডক্টর ইউনূস, তুমি যদি বিচার করতে না পারো তাহলে তাওহীদি জনতার কাছে ছেড়ে দাও, বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকদের কাছে ছেড়ে দাও, নবীর প্রেমিকরা তার বিচার করে দিবে। মুসলমান আওয়াজ দি, বলেন ঠিক কিনা? প্রিয় যুবক ভাইরা আমার, এই কোরআনের বিরোধিতা যারাই করেছে, আবু লাহাবের মতো মৃত্যুবরণ করতে হয়েছে। আমার নবীকেও মানুষ গালি দেয়, দেয় কিনা বলেন? আওয়াজ দি বলবেন, নবীকে গালি দেয় কিনা? প্রিয় ভাইয়েরা আমার, নবীকেও মানুষ গালি দেয়। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনটাকেও অপমাননা করে, কোরআনের বিরোধিতা করে। আমরা স্পষ্ট ভাষায় একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে এই বাংলার পবিত্র মাটিতে হিন্দুরা বসবাস করবে, খ্রিস্টানরা বসবাস করবে। এই বাংলার মাটিতে যত খ্রিস্টান আছে, যারাই মুসলমান থেকে শুরু করে সকলেই বসবাস করবে। তবে আমাদের এই মঞ্চ থেকে একটা ঘোষণা দিতে চাই, আমাদের স্পষ্ট বার্তা হলো, এই বাংলার মাটিতে যদি আপনারা থাকতে চান তাহলে তাওহীদি জনতা আমরা সকলে ঐক্যবদ্ধ হব। হে মুসলমান, আপনারা যদি মুসলমানদেরকে গালি দেন, যদি আমরা সহ্য করে নিব। যদি কোরআনটাকে আপনারা গালিগালাজ করেন, আল্লাহর নবীকে গালি দেন, আমাদের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতেও আমরা এটা কখনো বরদাস্ত করব না। যুবকরা ঠিক বলেন ঠিক কিনা? আমরা এটা কখনোই বরদাস্ত করব না। আমার বাবাকে আপনারা মারেন, আমার কোনো কষ্ট নাই, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু এক নাম্বার কষ্ট হলো কোরআনের অপমান আমরা সহ্য করব না। প্রিয় ভাই, প্রাণ প্রিয় জয়পুরহাটবাসী, আপনারা কেমন আছেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা সূরাতুল মুলকের ২য় নম্বর আয়াতে রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুলকের ২য় নম্বর আয়াতে বলছেন, বান্দা, আমি হায়াত সৃষ্টি করলাম, আমি মৌত সৃষ্টি করলাম। কেন আমি হায়াত এবং মৌত সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যেন তোমাদের আমলগুলো সুন্দর হয়। প্রিয় জয়পুরহাটবাসী আমার, আমল যদি সুন্দর করতে চাই তাহলে আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে, বলেন ঠিক কিনা? যদি আমাদের ভিতরে মৃত্যুর কথা স্মরণ না থাকে, আমরা যদি মৃত্যুর কথা ভুলে যাই, আমরা গুনাহের সাগরে নিজেকে ভাসিয়ে দিব, গুনাহের সাগরে নিজেকে ডুবিয়ে ফেলে দিব। কারণ একমাত্র হলো আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি, বলেন ঠিক কিনা? হায় রে জীবন, মৃত্যুই শেষ ঠিকানা, পৃথিবীর সব রেশ মুছে দিবে, তখন আর কেউ সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চলার সাথী, আসবে গহীন রাতি। বলেন না মাশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমরা যেন এই মৃত্যুর কথা ভুলে না যাই, মৃত্যু থেকে যেন আমরা গাফেল হয়ে না যাই, এই জন্য রব্বুল আলামিন
কুরআনুল কারীমের তিনটি সূরায় একই কথা তিনি 3 বার উল্লেখ করেছেন। বুঝে থাকলে বলুন তো কয়বার উল্লেখ করেছেন? 3 বার তিনি উল্লেখ করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলছেন প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আরবের একজন বিখ্যাত কবি তিনি তেনার কবিতায় সুন্দর করে সাজিয়ে লিখেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কবি তেনার কবিতায় সুন্দর করে সাজিয়ে লিখেছেন, মউত হচ্ছে এমন একটি পেয়ালা যে পেয়ালা সবাই পান করবে। মউত হচ্ছে এমন একটি বাড়ি যে বাড়িতে সবাই প্রবেশ করবে, যে বাড়িতে সবাই ডুববে। মৃত্যু থেকে আমরা কেউ পালিয়ে বাঁচতে পারবো না। আওয়াজ দি বলেন ঠিক কিনা? সম্মানিত তাওহীদি জনতা, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আসুন, মৃত্যুর 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন তোমরা যেখানে থাকো না কেন, তোমরা মরণ থেকে যেখানেই তোমরা পালিয়ে যাও না কেন, এমনকি তোমরা মৃত্যুর ভয়ে যদি তোমরা উঁচু কোনো ডিলাই অবস্থান নাও, তারপর তোমরা মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসায়ের 78 নাম্বার আয়াতে এই কথাটি তিনি বলে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, যদি জয়পুরহাটে আপনার নামে মামলা করা হয়, পুলিশ ফৌজদারি মামলা নিয়ে আপনাকে ধরার জন্য আসতেছে, এমন সময় আপনার বন্ধু ফোন দিয়া বলতেছে, দোস্ত তোমাকে ধরার জন্য পুলিশ রওনা হয়ে গিয়েছে। বন্ধুর ফোনটা পাওয়ার পরে বাড়ির পিছনের দরজা দিয়ে আপনি পালিয়ে গেলেন। বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে আপনি বাঁচতে পারবেন, কিন্তু মৃত্যুর হাত থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, খুব সুন্দর একটি ঘটনা মনে পড়ে গেল। সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? আমরা সকলেই জানি সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হচ্ছে সাইয়্যিদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বলেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন ইন্তেকাল করলেন, তেনার ইন্তেকালের পরে তেনার সন্তান সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার পিতার সিংহাসনে অধিষ্ঠিত হলেন। বাবাও ছিলেন নবী, ছেলেও নবী। তারা বাপ বেটা তারা দুইজনেই ছিলেন নবী ছিলেন। বাপ বেটা তারা দুইজনেই নবী ছিলেন। সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে অধিষ্ঠিত হলেন। তেনার কাছে তেনার মন্ত্রী একজন বসা ছিল। এই মন্ত্রী বেচারা, তার একজন সিনিয়র মন্ত্রী যেখানে বসা ছিল, এমন সময় মালাকুল মউত সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে মালাকুল মউত এবং সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন শেষ হলো। শেষ হওয়ার পরে তিনি যখন চলে যাচ্ছেন, ওই মন্ত্রীর দিকে একটু আর ভাবে তাকিয়েছেন। এবার যখন মালাকুল মউত চলে গেলেন, মালাকুল মউত চলে যাওয়ার পরে এবার মন্ত্রী বেচারা ডাক দিয়া বলছে, ও আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছ থেকে একজন ব্যক্তি যে চলে গেল, এনাকে তো আমি কোনোদিন দেখি নাই, এনাকে তো আমি চিনতে পারলাম না। ইনিকে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনি কোনো মানুষ নন, ইনি হচ্ছেন মালাকুল মউত। এবার আর কি মন্ত্রী বেচারা ঠিক আছে বলেন? বলেন আওয়াজ দিয়ে ঠিক আছে। এবার মন্ত্রী বেচারার কলিজার মধ্যে
ধরপড় শুরু হয়ে গিয়েছে। মন্ত্রী বেচারা বার ডাক দিয়া বললেন, ও গো আল্লাহর নবী সুলাইমান, যদি আমি আর একবার এই ব্যক্তিটাকে আমি দেখতে পাই, আমার কলিজা ফেটে যাবে, আমার কলিজা ছিঁড়ে যাবে। ও আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ তাআলা আপনাকে অনেক মুজিজা দিয়েছেন, আপনি বাতাসকে হুকুম করেন আমাকে এখান থেকে হিন্দুস্তানের দূরবর্তী কোনো স্থানে রেখে আসে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করলেন, বাতাস তেনাকে এখান থেকে তেনাকে দূরবর্তী স্থানে, হিন্দুস্তানের দূরবর্তী স্থানে রেখে আসলেন। আসার পরে পরের দিন মালাকুল মউত উপস্থিত হলেন। পরের দিন মালাকুল মউত আসার পরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও মালাকুল মউত, আপনি যে গতকাল আমার কাছে এসেছেন, আমার মন্ত্রীর দিকে আপনি কিভাবে তাকিয়েছিলেন? এবার মালাকুল মউত ডাক দিয়া বলছেন, ও নবী সুলাইমান, আমি যাওয়ার সময় দেখতেছি এই ব্যক্তিটার জান কবজ করার অর্ডার হয়ে গিয়েছে। এখান থেকে আমি হিন্দুস্তানে গিয়ে প্রথম তার জানটা কবজ করব। আমি চিন্তা করলাম এই ব্যক্তিটা এখনো কি করতেছে, তার তো সময় হয়ে গিয়েছে, আমি ওখানে গিয়ে তাকে কিভাবে পাবো? এই চিন্তায় তিনি পড়ে গেলেন, এই চিন্তায় তিনি পড়ে গেলেন। এই জন্য মালাকুল মউত এবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মন্ত্রী বেচারা, আপনি মালাকুল মউতের হাত থেকে বাঁচার জন্য, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য হিন্দুস্তানের উঁচু স্থানে গিয়েও আপনি রেহাই পেলেন না, মৃত্যুর স্বাদ আপনাকে স্বাদ আস্বাদন করতে হয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা মৃত্যুবরণ করব কিনা? আওয়াজ দিয়ে বলবেন। আমরা সকলেই মৃত্যুবরণ করব। মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। আজকে আপনারা বলতে পারেন, হুজুর এই সময় আপনি মৃত্যুর কথা কেন বলছেন? প্রিয় ভাইরা আমার, আজকে আমরা মৃত্যুর কথা ভুলে গিয়েছি বলে আজকে আমরা গুনাহের সাগরে গা ভাসিয়ে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে আমাদের দ্বারাই খুন খারাপি করার একমাত্র সাহস পেয়েছি, আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। আমরা একে অপরে হানাহানি করতেছি, আমরা একে অপরের উপর জুলুম করতেছি। আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে মৃত্যুর হাত থেকে কেউ আমরা রেহাই পাবো না। আসুন, মৃত্যুর 3 নাম্বার বৈশিষ্ট্য, 2 নাম্বার বৈশিষ্ট্য বললাম যে মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। মৃত্যুর 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে আমরা কেউ রেহাই পাবো না। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের প্রথম নবী, তিনিও রেহাই পান নাই। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে আদর করে বানালেন, আল্লাহ তাআলা তাকে কত ভালোবেসে তাকে বানালেন। বানানোর পরে তিনার ভিতরে একটা রূহ ফুঁক দিলেন। আল্লাহ তাআলা রূহ ফুঁক দেওয়ার পরে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত রূহগুলোকে একত্রিত করলেন। একত্রিত করার পরে সমস্ত রূহ যখন একত্রিত হয়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আনহা উলাই, ওগো আল্লাহ এরা কারা? আল্লাহ তাআলা বললেন, এরা হচ্ছে তোমার ওই সন্তান যারা তোমার পরবর্তী দুনিয়াতে তারা এক এক করে দুনিয়াতে আগমন করবে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, এই যে একটা ফুটফুটে একটা সন্তান দেখতে পাচ্ছি, হাজা মান হাজা, এটাকে আল্লাহ তাআলা বললেন, হাজা ইবতুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এত সুন্দর একটা ফুটফুটে সন্তান, ওগো আল্লাহ, আপনি তাকে কত বছর হায়াত দিয়েছেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, উমরুকা আলফা সানা, তোমাকে আমি 1000 বছর হায়াত দিয়ে দিলাম।
এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওগো আল্লাহ, আপনি তাকে কত বছর হায়াত দিয়েছেন? বলছে, আমি তাকে 60 বছর হায়াত দিয়েছি। আওয়াজ দিয়ে বলবেন কয় বছর? 60 বছর হায়াত দিয়ে দিলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, পূরণ করেছেন কে? গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলবেন, পূরণ করেছেন কে? আল্লাহ পূরণ করলেন। তেনাকে 60 বছর থেকে 100 বছর হায়াত বাড়িয়ে দেওয়া হলো। এবার মালাকুল মউত যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছর বাঁচলেন। কয় বছর? 960 বছর 1000-এর মধ্যে 40 চলে গিয়েছে, বাদ হয়েছে। আর মাত্র কত বছর? 960 বছর তিনি বাঁচলেন। বাঁচার পরে মালাকুল মউত উপস্থিত হয়ে গিয়েছেন। এবার মালাকুল মউত আসার পরে বলছে, পয়গম্বর আদম, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার এখনো সময় হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে এবার ফেরেশতা মালাকুল মউত বললেন, তুমি কি ভুলে গিয়েছো? তুমি যে তোমার হায়াত থেকে 40টি বছর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছো, তুমি কি ভুলে গিয়েছো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে তিনি বললেন, না না, আমি কোনো হায়াত দাউদকে দেই নাই, আমি জানি না, আমার কোনো হায়াত কমানো হয় নাই। এক প্রকার তিনি ভুলে গেলেন। ফানাসিয়া আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেলেন। ফানাসিয়া মানু, এই জন্য তো আদমের সন্তানরা ভুলে যায়, বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দুপুরবেলা কি দিয়ে খানা খেয়েছি, যদি রাত্রেবেলা পরের দিন সকালবেলা জিজ্ঞাসা করা হয় কি দিয়ে খানা খেয়েছেন, বলবেন আমার স্মরণ নেই, বলেন ঠিক কিনা? ফানাসিয়া মানু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও তিনি ভুলে গিয়েছেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মালাকুল মউত তারা দুইজনেই ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়ার এক পর্যায়ে মালাকুল মউত আল্লাহর কাছে চলে গেলেন, যে বললেন, ওগো আল্লাহ, আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন? সে তো মরতে চায় না, সে তো মরতে চায় না গো আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও মালাকুল মউত, যাও যাও, আমি তাকে 1000 বছর হায়াত দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বুঝে থাকলে বলুন তো, এবার তিনি 1000 বছর বেঁচে থেকেছেন। বেঁচে থাকার পরে মালাকুল মউত তিনার জান কবজ করেছেন কিনা? মালাকুল মউত তিনার জান কবজ করেছেন, তিনিও বাঁচে থাকতে পারেন নাই। খুব সুন্দর বুখারী শরীফের একটা হাদিস মনে পড়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা জানি কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঠান্ডা নবী ছিলেন না রাগী নবী ছিলেন? অনেক বড় রাগী নবী ছিলেন। ফিরাউনের বংশের এক লোককে তিনি এমন থাপ্পড় মেরেছে, তিনার চক্ষু দুটি বড় হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। দেখেন কেমন রাগী নবী ছিলেন। এমন নবীর কাছে যখন উরসিলাল মালাকুল মাউতি ইলা মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মালাকুল মউত আসলেন, আসার পরে এবার মালাকুল মউত বলছে, আসো আসো, আমার জানটা কবজ করো, আসো আসো, আমার জানটা কবজ করো। বুখারী শরীফের হাদিস। মালাকুল মউত তো চিনতে পারেন নাই ইনি ঠান্ডা নবী না গরম নবী। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ফালাম্মা জাআ সাক্কাহু, মালাকুল মউতকে সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে, তিনার চক্ষু দুটি বের হয়ে গিয়েছে। এবার মালাকুল মউত আল্লাহর কাছে রওনা হয়েছেন। আল্লাহর কাছে যা বলছেন, আল্লাহ আরসালতানি ইলা আব্দিল্লাহি ইউরিদুল মাউত, আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন? সে তো মরতে চায় না, উল্টা আমাকে মারতে চায়। আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন? সে তো মরতে চায় না। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও মালাকুল মউত,
সে যেহেতু মরতে চায় না, তুমি যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বলো আল্লাহ তাআলা তোমাকে একটা ষাঁড়ের পিঠের উপরে হাত দিতে বলেছে। কিসের পিঠের উপরে? আওয়াজ দিয়ে বলবেন কিসের পিঠের উপরে? একটা ষাঁড়ের, যেমন আপনারা উদাহরণ দিলে বুঝবেন, একটা গরু চেনেন আপনারা, সেখানে ষাঁড় চেনেন না, এই ষাঁড়ের পিঠের উপর হাত দিতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ও মালাকুল মউত যাও যাও, পয়গম্বর মুসাকে যে বলবে সে যেন একটা ষাঁড়ের পিঠের উপর হাত দেয়। এই পিঠের উপর হাত দেওয়ার পরে যত পশম তার হাতে উঠবে আল্লাহ তাআলা প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা তাকে এক বছর করে হায়াত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত আসার পরে মুসাকে বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন বিচক্ষণ নবী, তিনি ছিলেন বিচক্ষণ নবী। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমাকে যেহেতু আল্লাহ পাঠাইছে, এই প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, হায়াত দেওয়ার পরে আমি কি বেঁচে থাকবো না মরে যাব? বলছে তারপরে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। বলছে তারপরে যেহেতু আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমি আল্লাহর দিদারটাকে পছন্দ করে নিলাম। প্রিয় ভাইয়েরা আমার, এই মৃত্যু থেকে পয়গম্বররাও বেঁচে থাকতে পারেন নাই। আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা? পেরেছেন? পয়গম্বররাও মৃত্যুর হাত থেকে কেউ রেহাই থাকতে পারেন নাই। মৃত্যুর 3 নাম্বার বৈশিষ্ট্য বললাম। এবার আসুন মৃত্যুর 4 নাম্বার বৈশিষ্ট্য। মৃত্যুর সময়টা নির্ধারিত, মৃত্যুর পারমিশন নিয়ে আসে না। মৃত্যু একটা নির্ধারিত সময় আপনার কাছে আসবে, 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। আপনার বাড়িতে যদি আপনার কোনো বন্ধু আসে, বন্ধু আপনাকে ফোন দিয়ে বলবে ও বন্ধু আমি তোমার বাড়িতে যাচ্ছি রে বন্ধু। এবার বন্ধু যদি অনুমতি দেয় বন্ধুর বাড়িতে আসতে পারে। বলেন ঠিক কিনা? মালাকুল মউত আসতে গেলে কোনো কি অর্ডার লাগে? একটু আওয়াজ দিয়ে বলবেন, ঘুমাবেন না। মালাকুল মউত যখন আসবে কোনো অর্ডার লাগবে? কোনো অর্ডার লাগবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন প্রত্যেকের জন্য একটা মৃত্যুর একটা অবকাশের একটা সময় নির্ধারিত রয়েছে। এরপরে 1 মিনিট কমানো হবে না, 1 মিনিট বাড়ানো হবে না, ঠিক টাইম মতো তার জানটা কবজ করানো হবে। মৃত্যুর 5 নাম্বার বৈশিষ্ট্যটা হলো মৃত্যুর স্থানটাও কার পক্ষ থেকে নির্ধারিত। বুঝে থাকলে গোলার আওয়াজ ছেড়ে দিয়ে বলবেন মৃত্যুর স্থানটা কার পক্ষ থেকে নির্ধারিত? আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর স্থানটা নির্ধারিত করা হয়েছে। আপনি গাড়িতে মরবেন, নাকি আজকে আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন, নাকি আপনি এই ওয়াজের প্যান্ডেলে মারা যাবেন, নির্ধারণ করে দিয়েছেন কে? প্রিয় ভাইরা আমার, আজকে আমরা আজকে আলেম ওলামাদের বিরোধিতা করি, ইসলামের বিদ্বেষী করি, ইসলামের বিরোধিতা করি। আপনার মরণ কোথায় আছে আপনি জানেন না। বলেন ঠিক কিনা? বিগততে যারা ইসলাম বিরোধী করেছে, ইসলামের অন্যায় কাজ করেছে যারা, তার ইতিহাস সাক্ষী দিয়েছে কারো মৃত্যু ভালো হয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবু লাহাবের মৃত্যু কেমন হয়েছে আপনারা জানেন কি? আবু লাহাবের মৃত্যুটা অনেক কষ্ট করে, অনেক খারাপ মৃত্যু হয়েছে। আবু লাহাব আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। বলেন ঠিক কিনা? আমার নবী নামাজে গিয়েছে, আবু লাহাব তিনি গরুর নারী ভুঁড়িগুলো, উটের নারী ভুঁড়িগুলো আল্লাহর নবীর মাথার উপর চেপে দিয়েছেন।
এই যে প্রিয় ভাইরা আমার, আজকে বাংলার জমিনে আবুল আহাবের যখন গুটি বসন্ত হয়ে তিনি মারা গিয়েছেন, আজকে বাংলার জমিনে যারা কোরআনের বিরোধিতা করবে, আজকে বাংলার জমিনে যারা আমার নবীকে গালি দিবে, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আবুল আহাবের মরণ যেমন হয়েছে আপনার মৃত্যু তেমন হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবুল আহাবের মৃত্যু হলো, গুটি বসন্ত হয়েছে। তেনার একটা রোগ হলো, এই রোগটা সংক্রমিত হতে লাগলো। আবুল আহাব যখন তেনার গুটি বসন্ত হলো, তিনি যখন মারা গিয়েছেন, তেনার সন্তানরাও তেনার লাশটা হাত দিয়ে ছয় না, তেনার সন্তান তেনার স্ত্রী কেউ তেনার লাশটা ধরে না। কিছুদিন যাওয়ার পরে লাশটা তো, মানুষটা তো মরে গিয়েছে, লাশটার তো একটা দুর্গন্ধ উঠবে। এই দুর্গন্ধ ছুটতে ছুটতে, এই দুর্গন্ধ যখন উঠতেছিল, এবার তেনার সন্তানরা কিছু মানুষ ভাড়া করলো। মানুষ ভাড়া করে আবুল আহাবকে দাফন করার জন্য, আবুল আহাবকে দাফন করার জন্য একটা গর্ত খনন করলো। গর্তর মধ্যে আবুল আহাবকে রাখবে। এবার ওই যে মানুষগুলো চলে এসেছে, মানুষগুলো আসার পরে তেনার লাশটাকে রাখার জন্য একটা গর্ত খনন করলো। গর্ত খনন করে তেনার লাশটাকে যেখানে রাখবে, ওই যে মেথর বলি না কেন আমরা, ছাপা যারা পরিষ্কার করে মেথর, ওই তারা ঘুতে 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 ওই গর্তের মধ্যে ফেলিয়ে দিয়েছে। কেননা তাদেরও তো তাদেরও তো একটা মরণের ভয় রয়েছে, বলেন ঠিক কিনা? তাদের এই মৃত্যুর ভয়ে তারা ঘুতে ঘুতে ওখানে ফেলে দিয়েছে। এবার তেনার সন্তানরা চিন্তা করলো যে এখান থেকেও তো এবার দুর্গন্ধ শুরু হয়ে যাবে। আল্লাহর কি কুদরতি কাম দেখেন একবার। আবুল আহাব যে হাত দিয়ে আমার নবীকে কষ্ট দিয়েছে, এবার তেনার সন্তানরা পাথর নিক্ষেপ করে করে পাথরের স্তূপ বানিয়ে দিয়েছে, যে সেখান থেকে যেন দুর্গন্ধ না ছুটে। প্রিয় ভাইয়ের আমার, এই যে আবুল আহাবের মৃত্যুটা কেমন হয়েছে, বাংলার জমিনে যারা কোরআনের বিরোধিতা করবে, আমার নবীকে গালি দিবে, ও তাওহীদি জনতা, আমি বলতে চাই, কিছুদিন আগে একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি। কিছুদিন আগে একজন কুলাঙ্গার ইউনিভার্সিটির ছাত্র, তারা কোরআনটাকে ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে রেখে দিয়েছে, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমি ডক্টর ইউনূসকে বলে দিতে চাই, আপনি একটি বছর সংসদে থাকলেন, মানুষদেরকে কোনো আপনি শান্তি দিতে পারলেন না। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আপনারা বলতে পারবেন যে হুজুর কেন শান্তি দিতে পারলো না? আজকে আমার কোরআনকে, এই কোরআনটাকে তিনি ছিঁড়ে ছিঁড়ে পায়ের মধ্যে রেখে দিতেছে একজন ভার্সিটির ছাত্র, আর তারা সেখানে বসে বসে আঙ্গুল চুষে, বলেন ঠিক কিনা? তারা বিচার করতে পারে না। হে তাওহীদি জনতা, আমি বলে দিতে চাই, হে ডক্টর ইউনূস, তুমি যদি বিচার করতে না পারো তাহলে তাওহীদি জনতার কাছে ছেড়ে দাও, বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকদের কাছে ছেড়ে দাও, নবীর প্রেমিকরা তার বিচার করে দিবে। মুসলমান আওয়াজ দি বলেন ঠিক কিনা? প্রিয় যুবক ভাইরা আমার, এই কোরআনের বিরোধিতা যারাই করেছে, আবুল আহাবের মতো মৃত্যুবরণ করতে হয়েছে। আমার নবীকেও মানুষ গালি দেয় কিনা বলেন? আওয়াজ দিয়ে বলবেন, নবীকে গালি দেয় কিনা? প্রিয় ভাইরা আমার, নবীকেও মানুষ গালি দেয়। প্রিয় ভাইরা আমার, কোরআনটাকেও অপমাননা করে, কোরআনের বিরোধিতা করে। আমরা স্পষ্ট ভাষায় একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে, এই বাংলার পবিত্র মাটিতে হিন্দুরা বসবাস করবে, খ্রিস্টানরা বসবাস করবে। এই বাংলার মাটিতে যত খ্রিস্টান আছে, যারাই মুসলমান থেকে শুরু করে সকলেই বসবাস করবে। তবে আমাদের এই মঞ্চ থেকে একটা ঘোষণা দিতে চাই, আমাদের স্পষ্ট বার্তা হলো, এই বাংলার মাটিতে যদি আপনারা থাকতে চান, তাহলে তাওহীদি জনতা আমরা সকলে ঐক্যবদ্ধ হব। হে মুসলমান, আপনারা যদি মুসলমানদেরকে গালি দেন, যদি আমরা সহ্য করে নিব। যদি কোরআনটাকে আপনারা গালিগালাজ করেন, আল্লাহর নবীকে গালি দেন, আমাদের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতেও আমরা এটা কখনো বরদাস্ত করব না। যুবকরা ঠিক বলেন ঠিক কিনা?
আমরা এটা কখনোই বরদাস্ত করব না। আমার বাবাকে আপনারা মারেন, আমার কোনো কষ্ট নাই, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। কিন্তু 1 নাম্বার কষ্ট হলো কোরআনের অপমান আমরা সহ্য করব না। প্রিয় ভাইরা, আসুন, যেহেতু মৃত্যু নিয়ে আলোচনা করতেছি, মৃত্যুর 5 নাম্বার বৈশিষ্ট্য বললাম, মৃত্যুর 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যে জায়গায় মরবেন আল্লাহ তাআলা সেই জায়গায় আপনার প্রয়োজন সৃষ্টি করে দিবেন। কে? আপনি যে জায়গায় মারা যাবেন আল্লাহ তাআলা সেই জায়গায় একটা প্রয়োজন সৃষ্টি করে দিবেন। বুখারী তিরমিজির মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইদা কাদাল্লাহু লিআবদিহি আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহি হাজা। আল্লাহর নবী বলেছেন, আপনি যেই জায়গায় মারা যাবেন আল্লাহ তাআলা আপনার ওই জায়গায় একটা প্রয়োজন সৃষ্টি করে দিবেন। যেখানে ধরেন আপনি যদি ঢাকা কলেজে আপনার মৃত্যু হয়, এখান থেকে আল্লাহ তাআলা যাওয়ার জন্য একটা প্রয়োজন সৃষ্টি করে দিবেন। যদি আপনি প্যান্ডেলে মারা যান আল্লাহ তাআলা এখানে আসার জন্য একটা প্রয়োজন সৃষ্টি করে দিবে। মৃত্যুর 6 নাম্বার বৈশিষ্ট্য। মৃত্যুর 7 নাম্বার বৈশিষ্ট্য হলো মৃত্যুর সিদ্ধান্ত জমিনে হয় না, মৃত্যুর সিদ্ধান্ত আসে কার পক্ষ থেকে? আওয়াজ দিয়ে বলবেন যুবক, কার পক্ষ থেকে? মৃত্যুর সিদ্ধান্ত আসে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আমাদের পূর্বপুরুষরা তারা কখনো মৃত্যুকে ভয় করে নাই। কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য, তারা কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য তারা দেশ দেশান্ত থেকে তারা রওনা হয়েছে। তারা আগুনের স্ফুলিঙ্গকে ভেদ করেছে, তারা সাগরের উত্তাল সাগরের তরঙ্গকে পাড়ি দিয়ে তারা কালিমার পতাকাকে উড্ডীন করেছেন। বলেন আল্লাহু আকবার। আসুন, মৃত্যুর 8 নাম্বার বৈশিষ্ট্য হলো মৃত্যুর কোনো সিরিয়াল নাই। কি নাই? মৃত্যুর যখন আসবে মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আজকে আমার যুবক ভাইয়েরা এই জায়গায় ব্যর্থ। তারা মনে করে আমার তো এখনো দাড়িটা পাকে নাই, আমার তো এখনো চুল পাকে নাই, আমি মরবো না, আমি মারা যাব না, আমার মরণের সময় আসে নাই। তারা এইটা ভাবে। কিন্তু ভাই, এমন একটা সময় মৃত্যু আপনার কাছে চলে আসবে। আমরা রহ দেখতেছি, দাদার কাঁধে সন্তানের লাশ আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, সন্তানের কাঁধে বাবার লাশ আছে না নাই? আমরা এটা মনে করি আমি মরব না, চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন। বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যখন আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার বাড়িটা কোথায়, আপনি উত্তর দেন ওই যে ইটালিয়ান টাচ দিয়ে আমার বাড়িটা করানো হয়েছে, ওই 5 তলা বাড়িটা আমার। প্রিয় ভাইয়ের আমার, আপনার সন্তানকেও জিজ্ঞাসা করা হয়েছে, আপনার সন্তানরাও একই উত্তর দিয়েছে। কিন্তু এই বাড়িতে কেউ থাকতে পারে নাই, কবর নামক বাড়িতে গিয়ে সকলেরই জায়গা হয়েছে। বলেন ঠিক কিনা? এই মৃত্যুর এমন একটি বিষয়, মৃত্যুর সাংঘাতিক কিছু যন্ত্রণা রয়েছে, মৃত্যুর এমন কিছু যন্ত্রণা রয়েছে আমরা সহ্য করতে পারবো না। মৃত্যুর যন্ত্রণা কিরূপ হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ।
অবশেষে দেখবে সত্যি সত্যি তোমার কাছে মরণ চলে এসেছে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যা থেকে তুমি প্রতিনিয়ত পালিয়ে বেরিয়েছো, যা থেকে তুমি প্রতিনিয়ত দূরে সরে রয়েছো। এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা কেউ রেহাই পাবো না। আসুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু। আমার নবী সাহাবীর প্রাণপ্রিয় সাহাবীদের মুখ থেকে শুনুন, তারা মৃত্যুর সময় তাদের মৃত্যুর যন্ত্রণা কিরকম হয়েছে। সাদ্দাত বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন কোনো ব্যক্তিকে কোরাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়, সে যে না কষ্ট পাবে, এর চেয়ে একজন পাপিষ্ট ব্যক্তি তার যখন আত্মাটা বের করা হবে, এর চেয়ে সে বেশি কষ্ট অনুভব করবে। সাদ্দাত বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেছেন, যদি কোনো ব্যক্তিকে, যদি কোনো মানুষকে ছুরি কিংবা কাটাই দিয়ে বলি না কেন, ছুরি কিংবা কাঁচি দিয়ে যদি ছিঁড়ে ফেলা হয়, সে যে না কষ্ট পাবে, এর চেয়ে একজন পাপিষ্ট ব্যক্তির আত্মাটা যখন বের করা হবে, এর চেয়ে সে বেশি কষ্ট অনুভব করবে। তিনি আরো বলেছেন, যখন কোনো মানুষকে কেটে কেটে 1000 টুকরা করা হয়, সে যে না কষ্ট পাবে, এর চেয়ে একজন পাপিষ্ট ব্যক্তির আত্মা যখন বের করা হবে, এর চেয়ে বেশি কষ্ট অনুভব করবে। তিনি আরো বলেন, এবং অন্যান্য সাহাবীরা, আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায়, তেনার সন্তানরা তেনাকে ডেকে বলছে, ওগো বাবা, আপনার মৃত্যুর সময় আপনার শারীরিক অবস্থা কেমন বাবা, আপনার মানসিক অবস্থা কেমন? এবার আমর ইবনুল আস ডাক দিয়া বলেন, ও বাবা শুনো শুনো, আমার যে কষ্ট হচ্ছে রে বাবা, আসমান এবং জমিন মনে হচ্ছে আমার বুকের উপর চেপে দেওয়া হয়েছে। সারা পৃথিবীর পাহাড়গুলো রে বাবা আমার বুকের উপর চেপে দেওয়া হয়েছে, আমি কষ্ট সহ্য করতে পারতেছি না রে বাবা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবক ভাইরা, তিনি আরো বলেছেন যে কি কষ্ট অনুভব হয়, মনে হচ্ছে আমি কাঁটাযুক্ত কিছু ফল খেয়ে ফেলেছি, কে যেন আমার পেটের ভিতরে হাত ঢুকে দিয়ে আমার ফলগুলো বের করতেছে, ওই কাঁটাযুক্ত ফলগুলো বের করতেছে। এই যে তিনি মৃত্যুর কষ্টের কথা বলে গেলেন, তার কথা কি বলবো ও ভাই, তার কথা কি বলবো। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যুর আগে তিনি হাঁটতে পারেন না, তিনি চলতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে তিনি মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে তিনি ভাষণ দিলেন, খুতবা দিলেন, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ তাআলা তেনার এক গোলামকে পৃথিবীর সমস্ত সম্পদ দিতে চেয়েছেন, কিন্তু তেনার সেই গোলাম পৃথিবীর সমস্ত সম্পদকে ত্যাগ করে তিনি সেই মহান মালিকের দিদারকে পছন্দ করেছে। ও যুবক ভাই, দিলের কান লাগাইয়া শুনো রে ভাই। এবার সাহাবীদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার করে কান্না করতে লাগলেন, চিৎকার করে কান্না করছেন। এবার সাহাবীরা ডাক দিয়া বললেন, ও ভাই আপনি কাঁদেন কেন, আপনার কি হয়েছে রে ভাই, আপনি কাঁদেন কেন? এবার আবু বকর ডাক দিয়া বললেন, ও ভাই তোমরা কি বুঝতে পারলা না, ও ভাই তোমরা কি বুঝতে পারলা না, আমার নবী দুনিয়া থেকে চলে যাবে, আমরা এতিম হয়ে যাব। আমার নবীকে সমস্ত সম্পদ আবার আল্লাহ দিতে চেয়েছে, তিনি সম্পদগুলোকে বাদ দিয়েছেন, তিনি রবের দিদারকে পছন্দ করেছেন।
আমার নবী সেদিন মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করে তিনি বাড়িতে ফিরলেন। বাসায় ফেরার পরে তেনার জ্বরের তাপমাত্রা এত বেশি বেড়ে গিয়েছে, কখনো তেনার হুঁশ, কখনো তিনি বেহুশ, কখনো তেনার হুঁশ, কখনো তিনি বেহুশ। আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বললেন, ও আয়েশা, এখন কোন সময় হয়েছে? আয়েশা বলতেছে, ওগো আল্লাহর হাবিব, কিছুক্ষণ আগে এশার নামাজের আযান হয়ে গিয়েছে। এবার আল্লাহর নবী বুঝতে পারলেন আমার দ্বারা আর সম্ভব না, আমার দ্বারা আর সম্ভব না এশার নামাজে ইমামতি করা, আমি আর নামাজে দাঁড়াতে পারবো না। ও আয়েশা, তুমি আবু বকরকে অর্ডার করো, আবার যায় নামাজে গিয়ে যেন সে যেন নামাজটা আদায় করে। এবার আল্লাহর নবীর অর্ডার পাওয়ার পরে তিনি নামাজ পড়তে গেলেন। নামাজ পড়ালেন আবু বকর। এবার আবু বকর নামাজ পড়াচ্ছেন, পিছনের দিকে সাহাবীরা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, আয়েশা গো, এবার তেনার আবার হুঁশ ফিরলেন। বললেন, আয়েশা গো, এখন কোন সময়, এখন কোন সময় বলো না গো আয়েশা। বলছে, আল্লাহর হাবিব, এখন এশার নামাজ শুরু হয়ে গিয়েছে, আপনার অর্ডার পেয়ে আবু বকর নামাজ শুরু করে দিয়েছে। এবার আল্লাহর নবী মসজিদ নববীতে আম্মা জান আয়েশাকে বললেন, ওগো আয়েশা, তুমি মসজিদে নববীর দিকে দরজাটা খুলে দাও, তুমি দরজাটা খুলে দাও, জানালাটা খুলে দাও, আমাকে নামাজের দৃশ্যটা দেখতে দাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার দৃশ্যটা দেখলেন আর তিনি চিৎকার করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী চিৎকার করে কান্না করতেছেন, চিৎকার করে কান্না করতেছেন। এক পর্যায়ে আম্মা জান আয়েশা বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কাঁদেন কেন? আপনার কি হয়েছে? আল্লাহর নবী ডাক দিয়া বলছেন, এটা আমার কোনো কষ্টের কান্না নয়, এটা হচ্ছে আমার খুশির কান্না। আল্লাহর নবীকে বললেন, এটা কেমন খুশির কান্না? আল্লাহর নবী বললেন, আয়েশা গো, এই নামাজের দৃশ্যটা দেখার জন্য আমার সাহাবীরা স্ত্রী হারাইছেন, সন্তান হারিয়েছেন, ইতিম হয়ে গিয়েছেন। আমার নবী এই নামাজের কথা নামাজের দৃশ্যটা দেখে বললেন, আমার মাথায় একটা চিন্তা আসলো। আমি চিন্তা করতেছি, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার সাহাবীরা এরকম ভাবে সারিবদ্ধ হয়ে তারা নামাজ আদায় করবে। আল্লাহর নবী যেদিন সোমবার দিন মারা যান, তেনার মৃত্যুর যন্ত্রণা এমনভাবে শুরু হয়ে গিয়েছে, তেনার জ্বরের তাপমাত্রাটাও বেড়ে গিয়েছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বললেন, ও আয়েশা, একটা পেয়ালাতে পানি নিয়ে আসো। আম্মা জান আয়েশা পানি নিয়ে আসলেন। আল্লাহর নবী সে পানিতে হাতটাকে চুবিয়ে তেনার নোলার দিশে, তেনার কপালে এভাবে হাতটাকে তিনি মুছতে লাগলেন। আল্লাহর নবী তেনার হাতটাকে মুছতেছেন। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যুবক ভাই সকলেই বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হাতটা মুছতে লাগলেন আর চিৎকার করে বলতে লাগলেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত, ইন্না লিল মাউতি লিসাকরাত। আল্লাহর নবী ডাক দিয়া কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ও রব, মৃত্যুর মধ্যে একটা যন্ত্রণা রয়েছে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমি তোমার কাছে পানা চাই। ও যুবক ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জীবদ্দশায় যখন বেঁচে ছিলেন তখনও তিনি বললেন, ও আমার উম্মতরা, তোমরা নামাজ পড়বে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার উম্মতরা সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে তারা নামাজ আদায় করবে। কিন্তু দুঃখের বিষয় আল্লাহর নবী আবার বললেন, আসসালাত আসসালাত ওয়া মিম্মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ 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 তোমরা কখনো ছেড়ে দিও না। ও যুবক ভাইরা, আল্লাহর নবী মৃত্যুর আগে নামাজের কথা বললেন।
মৃত্যুর সময়ও নামাজের কথা বললেন। ও যুবক ভাই, আমরা নামাজ পড়ব তো 5 ওয়াক্ত। ও আল্লাহ তুমি কবুল করো। যুবক ভাই, আমার 2টি হাত, আপনার 2টি হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন, আল্লাহ আমি আর নামাজ ছাড়ব না। হাত তুলে উঠলেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। নারায়ে তাকবীর।